ওর একটা কথা স্মরণ করে দিতে চাই, মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে। একটা কথা স্মরণ করে দেই আজ করে মিডিয়ার মাধ্যমে। যেদিনই নমিনেশন ফাইল হয় সেই দিন রাত 2টোর সময় আমি আমার গিন্নি এবং ছেলে রাত 2টোর সময় যাই প্রার্থীর ব্যাপারে। কুকুর বিড়েলের তো মুঠে সম্মান দিয়ে তাড়া করে, মানে তাড়া দেয়, মানে কুকুরের মতন করে তেড়িয়ে দিয়েছে, কুকুরের মতন করে। যার জন্য আজ করে হাইকোর্ট, জজ কোর্ট, লর কোর্ট কেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে। কুকুরের মতন করে রাত 2টোর সময় তেড়িয়ে দিয়েছে। ওরে এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করে দিতে চাই, আর পরে আরও অনেক কথা স্মরণ করে দেবো। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আপনাকে টিকিট দেওয়া হয়নি, বলতে কি টাকা না দেওয়ার কারণে আপনাকে টিকিট দেওয়া হয়নি? আমি ওই প্রসঙ্গে ফের যাব না, বলে দিচ্ছি তো, ওই প্রসঙ্গে যাব না। ওর একটাই কথা আজ করে স্মরণ করে দিচ্ছি, যার জন্য কেস খেয়ে হাইকোর্ট, জজ কোর্ট, লর কোর্ট, কোনো কোর্টে আমার কেস খাতি বাঁকিনি। আর আমাদের মতন লোকেদের কুকুরের মতন করে রাত 2টোর সময় তেড়ে গেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, ভোট আসলি কুকুরের মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। যে আমাদের চিলেতলার এবারে তোমার লোকসভা নির্বাচনে ফল খুব খারাপ হয়েছে, এবং আমাদের যারা দলীয় নেতৃত্ব শ্রীকান্ত, তাকে আমি ডেকে নিয়েছি যে আগামী দিনে সওগাতবার নির্দেশে, আহসানবার সহযোগিতায় এবং বাপ্পারও সহযোগিতায় আমরা মাঠে ময়দানে লেগেছি ভোগালী 2 থেকে, এবং আমার পাশে মুন্না আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা আরাবুলের একটা তোলাবাজ, ওর সম্পর্কে আমি বারে বলতেছি। আমরা দীর্ঘদিন ধরে দলটা করেছি, কিন্তু ভোট আসলি কুকুরের মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি, সেখানে হয় 20 লাখ 25 লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে, তা না হলে জায়গা হবে না। ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বল দিচ্ছে, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পোঁয়ায় থেকে চেয়ারটা চলে গেছে, আর যেন ওই চেয়ারে না বসতে পারে। ও ভেবত ভাঙড়ে আমি ষাঁড়, আমার উপরে কোনো ষাঁড় নেই। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, বাপেরও বাপ আছে, আর দেনা করলি শোধ করতে হবে, আর পাপ করলি ভোগ করতে হবে। তা ওর পাপের প্রাচিত্য